তোমাদেরও যাদের যাদের এরকম মনিটাইজেশন লিমিটেড হয়ে গেছে এবং রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে, তো তোমরাও ভাবছো এটা কি করে সলভ করবে। অনেক ভিডিও দেখে নিয়েছো কিন্তু কেউ এর সঠিক নিয়ম বলেনি, কেউ বলছে যে এটা আর ঠিক হবে না। তো তোমাদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমরা সঠিক ভিডিওতেই এসেছো। তোমরা 2 মিনিটের মধ্যেই এরকম লিমিটেড প্রবলেম থেকে অ্যাক্টিভ আর্নিং মানি এরকম সলভ করতে পারবে। এর জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বিনা স্কিপ করে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, নাহলে তোমরা একটুও বুঝতে পারবে না। হ্যালো এভরিওয়ান, তোমাদের যাদের যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে এরকম মনিটাইজেশন লিমিটেডওয়ালা প্রবলেম এসেছে, কিন্তু তোমরা ভাবছো যে কি করবে, তোমরা ভয় পেয়ে গেছো যে, এবং তোমাদের পেমেন্টও যে হোল্ড হয়ে গেছে, তো এটারও সলিউশন হয়ে যাবে আজকে এই ভিডিওতে। তো যাদের যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন লিমিটেড এবং রিকমেন্ডেশন সাসপেন্ড প্রবলেম এসেছে, তোমাদেরকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবং তোমরা যারা যারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাম করে থাকো, এই সমস্যাটা কম বেশি সবারই এসেছে। তো তোমাদেরকে আজকে দেখাবো এই সমস্যাটা তোমরা 2 মিনিটের মধ্যে কিভাবে সলভ করবে। মনিটাইজেশন লিমিটেড এবং রিকমেন্ডেশন সাসপেন্ড, এটা ছাড়াও অনেক আরও প্রবলেম এসেছে। কাউরি এসেছে মনিটাইজেশন সাসপেন্ড এবং রিকমেন্ডেশন অ্যাক্টিভ, আবার এসেছে মনিটাইজেশন সাসপেন্ড এবং রিকমেন্ডেশন সাসপেন্ড। এটা আসার পরে মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্টওয়ালা প্রবলেমও চলে এসছে। তো তোমরা কিভাবে সলভ করবে এটা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর কাদের কাদের এই সমস্যাটা এসেছে অবশ্যই কমেন্ট করে বলবে যে কাদের কাদের সাথে এমনটা হয়েছে, নিজের কন্টেন্ট আপলোড করার পরেও এমন প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। তো তোমাদেরকে আর টেনশন হওয়ার কোনো দরকার নেই, তোমাদেরকে এই ভিডিওতে 2 মিনিটের মধ্যে সলভ করে দেখাবো যে কী করে তোমাদের এগুলো সলভ হবে। তোমরা অনেকেই আনঅরিজিনাল কন্টেন্টে কাম করেছো, কাউরি কপি পেস্ট নিয়ে আপলোড করেছো বা অন্য কোথা থেকে ডাউনলোড করে তুমি তোমার প্ল্যাটফর্মে বা ফেসবুক পেজে তুমি আপলোড করেছো, তার জন্য এই প্রবলেমটা এসেছে। তো তোমাদেরকে আজকের এটা বলবো যে কিভাবে তোমরা সলভ করবে। প্রথমে এই ভাইটির দেখো স্ক্রিনশটগুলা, ভাইটা আমাকে নেপাল থেকে মেসেজ করে বলছে যে ভাই আমার এরকম সমস্যা হয়ে গেছে, তো আমি এটা কিভাবে সলভ করব। তো ভাইকে আমি সঠিক নিয়মটা বলে দিয়েছি, তো ভাইয়ের 2 দিনের মধ্যে সলভ হয়ে গেছে। তো তোমরাও কিভাবে এটা সলভ করবে। প্রথমে দেখো এই ভাইয়ের প্রত্যেকটা কন্টেন্টে ইস্যু এসেছে এবং মনিটাইজেশন লিমিটেড হয়ে গেছে। তো আমি ভাইকে বললাম যে কি করতে হবে, যা করলে তোমার 2 দিনের মধ্যে সলভ হয়ে যাবে। তোমরা যদি পুরোপুরি আনঅরিজিনাল কন্টেন্ট মানে অন্য জায়গা থেকে উঠিয়ে তারপরে বসিয়েছো, নিয়ে তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করেছো, বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিউজ ফলোয়ার কমেন্ট এসব নিচ্ছ, যার জন্য এই প্রবলেমটা বেশিরভাগ আসছে। আর এবং রিসেন্ট এই প্রবলেমটা অনেক জনারই আসছে। তো তোমাদেরকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমাদেরকে বলবো যে কী করে সলভ করবে। প্রথম পয়েন্ট, তোমরা যদি আনঅরিজিনাল কন্টেন্টে কাম করে থাকো, তাহলে তোমরা সেই কন্টেন্টগুলোকে ডিলিট করে দেবে। ডিলিট করার পর তোমার নিজের কন্টেন্ট আপলোড করবে আর লাইভ করবে, 3-4টা লাইভ করবে আর নিজের কন্টেন্ট আপলোড করবে, ফেসলেস কন্টেন্ট আপলোড করবে। তুমি যদি নিজের কন্টেন্টে অন্যজনার কন্টেন্ট ইউজ করো, যেমন হচ্ছে রিয়াকশান ভিডিও, উপরে ওদের ভিডিওটাও চলছে, নিচে তোমার ভিডিওটাও চলছে, আর ওদের ভয়েসটা তুমি জিরো করোনি, ওই ভিউজ মানে ওরকম যদি চলে, তাহলেও সেটা আনঅরিজিনাল কন্টেন্টের মধ্যেই পড়ে। তো তোমাদেরকে কী করতে হবে, ওই সব ভিডিও আগে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে লাইভ আসতে হবে আর নিজের ফেসলেস ভিডিও বানাতে হবে, যাতে ফেসবুক টিম বুঝতে পারে যে না এটা তাদের ভুলের জন্য এসেছে বা তুমি আনঅরিজিনাল ভিডিওর মধ্যে কাম করো না। তো তোমাদেরকে প্রথমত এটা করতে হবে। করার পর একটা রিপোর্ট করতে হবে। তোমরা কীভাবে রিপোর্ট করবে দেখো, পাশে আমি স্ক্রিনটা চালিয়ে দিচ্ছি, এখানে সব কিছু দেখে নাও। আমার কাছে তো একটাই ফোন, ওই জন্য আমি 2 রকম দেখাতে পারছি না। আর যাদের যাদের পে আউট অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে, তোমরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারো। আর যাদের যাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাড রিক্সি প্রবলেমটা এসেছে, সেটাও তোমরা নিচে গিয়ে দেখতে পারো। তো স্ক্রিন রেকর্ডটা এখানে আমি চালিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তোমরাও তোমাদের যে ফেসবুক প্ল্যাটফর্মটি আছে সেটার মধ্যে চলে আসার পর তোমাদের যে প্রোফাইলটা আছে সেটার মধ্যে চলে আসার পর এখানে যে 3 ডট আছে, এই যে এখানে যে 3 ডট আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কপি, যে তোমাদের পেজ বা প্রোফাইলের যে ইউআরএলটা আছে, লিঙ্কটা, সেটা তোমরা এখান থেকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর তোমাদের যার যেটা প্রবলেম আছে, যদি মনিটাইজেশন যদি লিমিটেড প্রবলেম হয়, তো তোমরা তোমাদের পেজ স্ট্যাটাসে গিয়ে
সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে 2টার মধ্যে স্ক্রিনশট নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর তারপর কি করবে, নিচের দিকে একটু স্ক্রল করবে, স্ক্রল করার পর এখানে দেখতে পাবে যে ক্রিয়েটর সাপোর্ট বলে একটা অপশান আছে, বা ফোনটাকে একটু নড়াবে, ঠিক আছে। নড়ানোর পরেই তোমাদের সামনে এই যে অটোমেটিক রিপোর্টের প্রবলেম এরকম চলে আসবে। তোমরা ওখান থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো, ফোনটাকে একটু নড়ালেই চলে আসবে। তো রিপোর্টের প্রবলেমে ক্লিক করবে, ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর এখান থেকে ইনক্লুড যে আছে সেটাতে ক্লিক করবে। করার পর আগে থেকে একটা স্ক্রিনশট উঠে থাকবে, সেটাকে তোমরা এখান থেকে কী করবে, কেটে দেবে। কেটে দেওয়ার পর তোমাদের যেটা যেটা মানে পেজ স্ট্যাটাসে গিয়ে যেটা যেটা তোমরা স্ক্রিনশট নিয়েছো সেটা সেটা এখানে বসিয়ে দেবে, 3 থেকে 4টা এখান থেকে বসিয়ে দেবে। হ্যাঁ, আমি এখান থেকে 2টা বসিয়ে দিলাম, তোমরাও তোমাদের অনুযায়ী 2 থেকে 3টা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে কি করবে, এখানে এই সিক্রেট ডেসক্রাইব দ্য ইস্যু, যে সিক্রেট আমি যেটা লিখে রেখেছি সেটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে এটা বসিয়ে দিয়েছি। তো তোমরা এটা কোথায় পাবে, তোমরা এটা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে কপি করে তারপর বসিয়ে দেবে। তারপর তোমরা এখানে কি লিখবে, মাই ফেসবুক পেজ নেম, তোমাদের যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল নেম দিবে, আর যদি পেজ হয় তাহলে পেজ নাম দিবে। তো আমার যেরকম এটা পেজ, তো আমি এখানে দিলাম মাই ফেসবুক পেজ নাম, যেটা তোমাদের নাম সেটা বসিয়ে দেবে। আর এখানে পেজের ইউআরএলটা দিয়ে দেবে নিচে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবে। এখান থেকে এই যে এখানে সেন্টার অপশান আছে, এই যে এই সেন্ডে এখানে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর তারপর ওখান থেকে ব্যাক হয়ে যাবে। তো তারপর ওদের কাছে মেসেজ চলে যাবে। তারপর তোমরা কি করবে, তারপর তোমরা রেগুলার 2 থেকে 4 দিন কন্টেন্ট আপলোড করবে নিজের, আর লাইভ করবে। আর আপাতত 2 থেকে 3 দিনই করবে, তার থেকে বেশি করবে না, কারণ এটাতে সলভ হতে টাইম লাগবে, 2 থেকে 4 সপ্তাহ টাইম লাগবে, ঠিক আছে। তো তোমরা এটা করে রাখবে। তারপরে তোমরা কি করবে, যদি আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করে থাকো এবং তোমরা তো এখান থেকে তো ডিলিট করেছো, এই ভিডিও বা ফটো রিলস থেকে তো ডিলিট করেছো, তো এটা কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়নি। তো তোমাদেরকে আবার কোথা থেকে ডিলিট করতে হবে, এই যে 3 ডট আছে না, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অ্যারচিভ বলে আছে না, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে পার্মানেন্ট ডিলিট করতে হবে, না হলে তোমাদের প্রবলেম সলভ হবে না, আরও প্রবলেমটা বেশি হয়ে যাবে। তো এই যেখানে ট্রাস্ট বলে আছে, এখান থেকে তোমরা দেখে নেবে যে একটাও এখানে আছে নাকি। যেমন দেখতেই পাচ্ছ আমার এখানে একটা আছে, তো আমি এখান থেকে কী করলাম, এটা ডিলিট করে দিলাম। তো তোমরাও তোমাদের এরকমভাবে ডিলিট করে দেবে। ডিলিট করে দিলে তাহলে এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এটা ডিলিট হয়ে গেল। আর এখানে তোমার আনঅরিজিনাল কন্টেন্টের কিচ্ছু নেই। এবার তুমি তোমার নিজের ফেসলেস কন্টেন্ট আপলোড করবে আর লাইভ করবে, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে, যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।